চট্টগ্রামের পটিয়া থানার হাটগাঁও ইউনিয়নের কলেজ ছাত্রী রিমা আক্তারের শখের পুরুষ ছিলেন ব্যাংকার মিজানুর রহমান। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় তাদের। প্রেমিক পরিবারের যৌতুক দাবির প্রতিবাদে মেহেদি অনুষ্ঠানের দিনই চিরবিদায় নেন রিমা। এর আগে সুইসাইড নোটে তিনি লিখে যান তার প্রেমিক মিজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। এ ঘটনায় রিমার পরিবার থানায় একটি মামলা করেছে। গত শনিবার 29 জুন মামলাটি দায়ের করা হয়। আসামি করা হয়েছে রিমার শখের পুরুষ ব্যাংকার মিজানুর রহমানকে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিমউদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জসিমউদ্দিন বলেছেন, যৌতুকের চাপে মেহেদি অনুষ্ঠানের দিন রিমা আক্তার নামে তরুণীর উক্ত ঘটনায় পটিয়া থানায় মামলা হয়েছে। মামলায় রিমার হবু স্বামীকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন রিমার বাবা মনির হোসেন। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মামলায় উল্লেখিত আসামি ছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পটিয়া সরকারি কলেজের অনার্স পড়ুয়া রিমা আক্তারের সাথে একই এলাকার মিজানুর রহমান মুর্শিদের 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার সম্পর্ক মেনে নিয়ে গত শুক্রবার 28 জুন তাদের বিয়ের দিন ঠিক করেন। বিয়ের আগ মুহূর্তে হবু শাশুর বাড়ি থেকে যৌতুকের চাপে অতিষ্ঠ হয়ে এবং যৌতুক দাবির প্রতিবাদ জানিয়ে মেহেদি অনুষ্ঠানের দিনই দুনিয়া ছেড়ে চলে যান রিমা আক্তার। সে সময় তিনি একটি সুইসাইড নোট লিখে রেখে যান। সুইসাইড নোটে রিমা লিখে গেছেন, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছ এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবারের কাছ থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মান ওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। চিরকুটের শেষে রিমা আরো লিখে গেছেন, আর আমার পরিবারকে বলছি, মোর্শেদকে তোমরা ছাড়বে না। ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা। এসব কথা বলেই পৃথিবীর মায়া ত্যাগ করে রিমা চলে যান পরপারে। প্রিয় দর্শক, রিমার এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে কিনা, নাকি শুধু শাশুর বাড়ির লোকজন জড়িত? আপনাদের কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই পেজের সকল ভিডিও পেতে পেজটি ফলো দিবেন। ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।